খাবেন নাকি এরকম কলা পাতায় মুড়োনো ছোটো মাছের পাতুরি রেসিপি? খেলে চটপট বানিয়ে নিন। তো আমি এখানে কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাই। আমি এখানে 1 চামচ কালো সর্ষা, 1 চামচ সাদা সর্ষা দুটো মিলিয়ে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ ছোটো চামচের 1 চামচ হবে পোস্ত। তো সব কিছু মিলিয়ে নিয়ে একটু বেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি কিছুটা আন্দাজ করে লঙ্কা, যে যতটা ঝাল পছন্দ করেন ততটা, আর টমেটো। লেবুটা লাগবে না, লেবুটা আমি এমনি রেখেছিলাম। তো এখানে ছোটো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে বেছে। এখন আমি একটা গামলা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো আছে। দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের, আর এখানে আন্দাজ মতন ঝাল। লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছিলাম, এখন একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, তাতে করে ঝালটা খুব ভালো করে বেরোবে। তো এখন এর মধ্যে এটা আগে প্রথমে কিছুটা ভেঙে নিই, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব এক এক করে মশলা, যেমন হলুদ গুঁড়ো, লবণ। এখন খুব ভালো করে চটকে নিচ্ছি সব সহ। বেশ একটু টাইম নিয়ে চটকাতে হবে, তাতে করে লঙ্কার থেকে ঝাল বেরোবে। এখন দিয়ে দিচ্ছি 2 রকম সর্ষা আর পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি তেল, এখানে সরষা তেল নিয়েছি আমি, এখানে 2 মুঠোর মতন তেল দিলাম, দেখতে পেলেন। খুব ভালো করে এখন চটকে মেখে নিলাম। এখন আমি দিয়ে দিব এর মধ্যে এই কেটে বেছে ধুয়ে রাখা মাছ। সমস্ত মাছগুলো দিয়ে দিব। আমি এখানে 200 গ্রাম মাছ নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আগের থেকেই কয়েকটা কলা পাতা ভাপিয়ে রেখেছিলাম, তাতে করে নরম হবে, পাতাগুলো নরম হয়ে যায় ভাপিয়ে নিলে। তো ভাপিয়ে রেখেছিলাম। এখন এই পাতাগুলো নিয়ে নিচ্ছি। একটা বড় পাতা দিলাম, এর মধ্যে একটা ছোট পাতা দিলাম। এখানে আপনি 3 ডবলও দিতে পারেন, বা ডবল দিতে পারেন, সিঙ্গেল দিলে হবে না। একটা বড় পাতার ওপরে একটা ছোট পাতা দিলাম। এখন সমস্ত এই মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সাজিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব এর মধ্যে আরও 1 মুঠো তেল, সরষের তেল কাঁচা দিয়ে দিলাম। এখন হাতটা পরিষ্কার করে এসে এটা বেঁধে নিচ্ছি। এই কলা পাতা বাঁধা তো যে কেউই জানে, তাও দেখিয়ে দিলাম। আমি এভাবে বেঁধে নিচ্ছি। প্রথমে বাঁধতে পারছিলাম না, খুলে যাচ্ছিল, পরে আবার বেঁধে নিয়েছি সুন্দর করে। খুলে যাচ্ছিল পাতাগুলো। তো যাই হোক, এখনকার পাতা তো খুব বেশি ভালো হয় না, মচমচে টাইপ হয়ে গেছে। শীতের দিনের পাতা খুব বেশি ভালো হয় না। তো যাই হোক, এখন যেমন তেমনভাবে আমি মুড়িয়ে বেঁধে নিলাম। যতটা পারলাম চেষ্টা করলাম ভালো করে বেঁধে নেওয়ার। তো ভালো করে বেঁধে নিয়েছি, মুড়িয়ে নিয়েছি। এখন বাঁধবো। তো খুব ভালো করে বেঁধে নিতে হবে, না হলে আবার বের হয়ে যাবে। বেঁধে নিয়েছি খুব ভালো করে। আবার আর একটা সুতো দিয়ে একটু টাইট করে নিব। আমার কাছে মাটির তাওয়া নেই, মাটির তাওয়া হলে সুবিধা হয়। তো আমার কাছে লোহার তাওয়া ছিল, রুটি ভাজার তাওয়া, আমি এর মধ্যেই করব। তো খুব ভালো করে আগে প্রথমে এটা বেঁধে নিলাম। এখন রুটি ভাজার তাওয়া একটা গ্যাসে বসিয়ে দিয়ে রেখেছি, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। তো এখন তাওয়ায় বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন অনেকটাই নরম হয়ে আসছে, পাতাসহ দেখে বুঝতে পারছেন। এখন খুন্তি দিয়ে একটু আলগা আলগা করে সুতোগুলো একদম পুড়ে খুলে গেছে। আলগোস্তে উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, আবারও 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। উপরে পাতাটা তো পুড়ে খুলেই গেছে। তো এটাকে আমি ছাড়িয়ে নিব।
তো হয়ে গেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 2 মিনিটের মতন ঢাকা খুললাম। 2 মিনিট পর ঢাকা খুলছি। উপরে পাতাটা তো একদম আলগা হয়ে গেছে, তো ওটা খুলে ফেলে দিলাম। এখন আমি একটু হাতটা পরিষ্কার করে এসে নামিয়ে দেখাচ্ছি। তো আমি আটা মাখছিলাম, আমার হাতটা নোংরা ছিল, তো হাতটা পরিষ্কার করে আসলাম। এখন দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, এখনই দেখতে খুব ভালো লাগছে কিন্তু। তো এখন খুলে দেখাই আপনাদের কেমন হয়েছে। একদম গরম, ঠিক মতন ধরাও যাচ্ছে না। তো দেখুন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে, দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। তো আমি একটু টেস্ট করে দেখব, একটু নিয়ে কেমন হয়েছে। কলা পাতায় মুড়োনো এরকম ছোটো মাছের পাতুরি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই নিয়ে 3 থেকে 4 বার করলাম, খুব বেশি আমি এরকম করে করি না। খেতে ভালো লাগে কিন্তু পাতাটা মুড়াতে খুব ঝামেলা হয়, তার জন্য করি না। তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে। তো এখন এভাবে রেখে দিই, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।